ফুড ডেলিভারি কাজের পরিস্থিতি খারাপ, অনেকেই তো ভালো বলতেছে, আপনি কেন খারাপ বলেন? আমাকে এমনই কমেন্ট করছে অনেক ভাইয়েরা। তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। সো আপনাদের ব্যক্তিগত ওপিনিয়ন আপনারা অবশ্যই শেয়ার করতে পারেন, যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমি ভিডিও আপলোড করি। আমার আমার উদ্দেশ্য হচ্ছে যাতে আমার ইনফরমেশনে কোনো ভাইয়ের যাতে ক্ষতি না হয়। দেখা যাইতেছে আমার কোনো এটি পেশা না, ভিডিও তৈরি করা আমার পেশা না, বা আমার কোনো ওই পপুলারিটি অর্জন করারও কোনো নেশা নাই। সো অনেকেরই দেখবেন যারা এই ভালো ভালো বলতেছে, তাদের পেশাটাই হচ্ছে আপনার এই ফুড ডেলিভারির বাইক দিয়ে কাজ করে। কিছু চেংরা পোলাপাইন দেশের থেকে আসছে, যারা ফুড ডেলিভারি করে টাকা ইনকাম করতে পারতেছে না। এখন তাদের উদ্দেশ্য হচ্ছে যে ভিডিও তৈরি করবে, ভিডিও থেকে ইনকাম করবে। এখন যখনই তারা সত্য কথাটা বলবে, তাদের মার্কেট ভ্যালুটা নষ্ট হয়ে যাবে। কারণ কি, তাদের ভিউয়ার্স কম হবে, লোক দেখবে কম। সো তারা এই কারণেই পজিটিভলি বলে। একটা দেশের মানুষ যখন একটা ভিডিও দেখে, যখন বলবে যে এই রাস্তাতে ইনকাম বেশি, তারা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখে, আর এই রাস্তাতে ইনকাম বেশি, আমি গেলে ইনকাম করতে পারবো। সো এই ধরনের চিন্তা ভাবনা থাকে। সো তার মূল উদ্দেশ্য হচ্ছে যে অডিয়েন্স ধরে রাখার ভিডিওটির ভিতরে, এবং এই ভিডিওটি ভিউ হোক এবং ভিডিও থেকে ইনকাম হোক, কাজ খালি বেলি। মানে যেই ফুড ডেলিভারি করতেছে ওইখান তো টাকা নাই, কারণ আমরা জানি, আমরা এই লাইনে কাজ করতেছে, আমাদের পরিচিত লোক আছে, কীরকম টাকা ইনকাম হইতেছে যেটা আমরা জানি। কিন্তু দেশের মানুষটা কিন্তু জানে না, বা যে এই লাইনে নাই সে কিন্তু জানে না। সো তার মূল উদ্দেশ্য হচ্ছে এই ভিউ ধরে রাখার। যখনই সেই সত্য কথাটা বলবে, ভাই আমি নিজের কথাই বলি, আমি যখনই বলি যে আমার এই ফুড ডেলিভারিতে ইনকাম নেই, তখনই আমার ভিউয়ার্স খুব কম, এবং ভিডিওটির থেকে ফুল ভিডিওটি না দেখে অনেকেই ভিডিওটির থেকে চলে যায়। কিন্তু যখনই আমি পূর্বে যখন ভালো ছিল, পজিটিভ জিনিসগুলো বললাম, তখন মানুষ সম্পূর্ণ ভিডিওগুলো দেখতো। সো মানুষ মিথ্যাটাকে পছন্দ করে বেশি, সত্যটাকে পছন্দ করে না। এই জিনিসটা আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও তৈরি করার মাধ্যমে বুঝতে পারছি যে কোনো সময় মানুষ সত্যটা পছন্দ করে না। কিন্তু এই যে মিথ্যার ইনফরমেশনটার কারণে সে যখন একটা সিদ্ধান্ত নেবে, তার জন্য যে জীবনের সবচেয়ে বড় একটা ভুল সিদ্ধান্ত হবে, সেই জিনিসটা সে চিন্তা করে না। যখনই সৌদি আরব আসার পরে যখন চোখের পানি ফালাইয়া আইসা কমেন্ট করে, তো তখন গিয়ে বোঝা যায়। কিন্তু আমরা যখন সত্য ঘটনাগুলো তুলে ধরি, এগুলো আসলে মানুষ বিশ্বাস করতে চায় না। এটা হচ্ছে একটা অসুবিধা। এখন ফুড ডেলিভারির পরিস্থিতিটা এরকম, ধরেন কোম্পানি আপনাকে ঠিকই কাজ করাইবে, নানান অভিযোগে আপনার থেকে টাকা কেটে নেবে, আপনার যে ন্যায্য মূল্য সেটি দিবে না, নানান ধরনের আকামা করে দিবে না, তারপরে আসার পরে গাড়ি দিবে না, তারপরে টাইমলি ছুটি দিবে না, তারপরে নানান ধরনের টর্চার অত্যাচার এই ফুড ডেলিভারি কোম্পানির সম্বন্ধে একাধিক অভিযোগ রয়েছে। সো এর ভিতরে একেবারে যে সবগুলা খারাপ এমন না, আমি একবারে 100% যে খারাপ এমনটা বলবো না। 2-1টা কোম্পানি রয়েছে যেগুলো টাইমলি স্যালারি দিতেছে, এবং ভালো না হইলেও মোটামুটি যে ওয়ার্কাররা কাজ করতে পারতেছে। কিন্তু অনেক কোম্পানি থেকেই দেশের থেকে লোক আসার পরে 100 জন আসার পরে 80 জন অবৈধ হয়ে যাইতেছে। এবার আপনারা ধারণা করেন যে 100 জন থেকে 80 জন অবৈধ হয়ে যায়, তাহলে পরিস্থিতিটা কেমন হতে পারে? মানুষ অবৈধ কোন সময় হয়? যখন দেওয়ালে তার পিঠ ঠেকে গেছে, আর সরানের জায়গা নাই, ওই সময়টাই কিন্তু মানুষ অবৈধ হয়। এর আগে কিন্তু মানুষ অবৈধ হওয়ার চিন্তাভাবনা করে না। অবৈধ হওয়ার সিদ্ধান্ত কিন্তু ছোটোখাটো একটা সিদ্ধান্ত না, এটা অনেক বড় একটা সিদ্ধান্ত। সো আপনারা আসলে জিনিসগুলো বুঝেন না, আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, এবং আপনারা ভুল ভিডিও, ভুল ইনফরমেশন দিয়ে শুনে আপনারা সিদ্ধান্ত নিয়ে বসেন। একটা কথা মনে রাখবেন, বর্তমানে এই ইউটিউবের ভিতরে আপনার সঠিক তথ্য বার করা খুবই কষ্টকর, কারণ ইউটিউবারদের অত্যাচারে মানুষ কোনো সঠিক তথ্য পাচ্ছে না। যেই টপিকের উপরে মানুষ ভিডিওর দর্শক বেশি হচ্ছে, ওই টপিকের উপরে দেখবেন একাধিক ভিডিও। একই ধরেন সত্য ঘটনাটা সে তুলবে না, যেভাবে মানুষ কিভাবে দেখবে, সেটা ভুল হোক বা রাইট হোক, সেই জিনিসগুলোই বলবে। এমন সুন্দর করে বলবে, এমন অভিনব কায়দায় বলবে যে আপনার বিশ্বাস করতে আপনার বাধ্য। সো এই বিষয়গুলো আপনারা একটু নজরদারিতে রাখবেন, এবং এই বিষয়গুলো, আমার কথাগুলো পজিটিভলি নিলে নেন, পজিটিভলি না নিলেও আমার কোনো দুঃখ নাই। আমার কোনো অডিয়েন্স ধরে রাখারও কোনো ইচ্ছা নাই, বা আমার পেশা এই ভিডিও তৈরি করা না। আশা করি আপনারা বুঝতে পারছেন।